বিশ্বাস ওখানে প্রেস কনফারেন্স করছিল আর আপনাদের এখান থেকে স্লোগান হচ্ছিল। এর আগেও আমরা দেখেছি এসএসসি ভবনে যখন আপনারা শিক্ষামন্ত্রীর কাছে গেছিলেন বৈঠকে, সেখানে ও তখন অনশন করছিল এবং বলছিল কারা গেছে জানি না। প্রথম থেকে কি তোমাদের মধ্যে একটা ভেদাভেদ চলছে? অ্যাকচুয়ালি আমাদের প্রথম যে সূত্রটা হয়েছিল সেটা তো সুপ্রিম কোর্টের কেস এবং তারপরে আন্দোলন। সুপ্রিম কোর্টের কেস এবং তারপরে আন্দোলন হয়। সেক্ষেত্রে আমরা একটা বড় অংশ আমরা একটা স্ট্যান্ড নিয়েছিলাম যে আমরা সাধারণতভাবে যেভাবে আমাদের আন্দোলনটা চালাবো সেই আন্দোলনটা হবে সম্পূর্ণরূপে কোনো রাজনৈতিক দলের কোনো রকম সুবিধা না নিয়ে আমরা আন্দোলন চালাবো। আমরা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হব না বা কোনো রাজনৈতিক দলের কোনো সুবিধা আমরা নেব না, কোনো রকম সুবিধা নেব না। এটা ছিল আমাদের স্ট্যান্ড এবং আমরা সেই স্ট্যান্ডে সেই জায়গা থেকে আমরা চালাচ্ছি সেইভাবেই। এবং অন্যান্য অনেকেই আলাদা আলাদাভাবে পিটিশনারের কাজ করেছে, অন্যান্য অনেকেই আলাদা আলাদাভাবে তারা তাদের মতো করে আন্দোলন চালাচ্ছে। আমরা বিরোধিতার জায়গাটায় আমরা কোনোদিন করছি না বা এখনও করি না। তাদের আলাদা থাকতে পারে এবং কিন্তু আমাদের যে লাইন বা আমাদের যে উদ্দেশ্য বা আমাদের প্রধান উদ্দেশ্য চাকরি ফেরানো, এটা যেন আমাদের শুধু মানে বাইরের একটা শিরোনাম না হয়, বইয়ের ভিতরের অংশটাও যেন ঠিক সেটাই থাকে যেটা আমার বাইরের শিরোনাম, ঠিক আছে। এবং আমরা যেটা আমাদের মঞ্চগতভাবে সিদ্ধান্ত যেটা নিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে এটাই, যে ঘোড়ার লাগাম আমার হাতে থাকবে না, মানে আমাদের হাতে থাকবে না, সেই ঘোড়ায় চাপার অর্থ হচ্ছে কোনো না কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়া। এবং কলকাতায় প্রচুর আন্দোলন আছে আমরা দেখেছি যেগুলো এই রাজনৈতিক একটা ইয়ের কারণে নষ্ট হয়েছে। তো আমরা সেই রকমভাবে চালিয়েছি। এবার বাইরের কারা কিভাবে কি করছে না করছে আমরা তো জানি না, তো আমরা পার্থক্য আলাদা করে করছি না। মানে ওখানে প্রেস বাইট হচ্ছে বলে এখানে স্লোগানিং হচ্ছে এরকম ব্যাপার নিশ্চয়ই নয়। তারা স্লোগান দিচ্ছে অনেকক্ষণ ধরে, এটা তো আমাদের কন্টিনিউ চলছে। একটু আগেও মানে সেই দুপুর থেকে কন্টিনিউ স্লোগান চলে, তারপরে এসে যখন বললো প্রেস বাইট হচ্ছে এটা তো চুপ করলো, মানে না জানার কারণে হয়তো হয়েছে, আলাদা ব্যাপার, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু প্রেস বাইট কেউ করছে বলে কেউ স্লোগান দিচ্ছে এটা তো ঠিক না। সুমন বিশ্বাস বলছেন যে চাকরি ফিরে পেতে গেলে প্রয়োজনে নবান্ন অভিযানও করতে হতে পারে। আপনারা কি নবান্ন অভিযান করবেন? নবান্ন কেন, নবান্ন অভিযান থেকে যদি গোটা পৃথিবী প্রদক্ষিণ করতে হয় সেটাও আমরা করব, কিন্তু সেটার ওই লাগামটাও কিন্তু আমাদেরই হাতে থাকবে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে থাকবে না। ডিসিশনটা আমরাই নেব যে আমরা এই সময় নবান্ন অভিযান করব কি করব না, এই সময় আমরা রাজভবন যাব কি যাব না, এই সময় আমরা রাষ্ট্রপতির কাছে যাব কি যাব না, এই সময় আমরা কেস ফাইল করব কি করব না, সেটা যারা চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছে তারা একত্রিতভাবে সিদ্ধান্ত নেবে। আমার সিদ্ধান্ত পিছন থেকে কেউ নেবে এটা আমরা চাইছি না, কোনোভাবেই চাই না। জানি না, যখন ম্যাটারটা আমার কাছে ক্লিয়ার নয় এবং আমার কোনো না কোনোভাবে আমার মনে আমার সন্দেহ থাকতে পারে, কারণ আমি আপনাকে চিনি না, আপনাকে জানি না, আপনার চিন্তাধারা কী আছে আমরা জানি না। আমাদের যারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী এক জায়গায় লড়ছি দীর্ঘদিন ধরে, আমাদের স্ট্যান্ড এটা এবং আমরা ঐকমত্যের জায়গায় এসেছি, সেই ঐকমত্যের জায়গা থেকে আমরা লড়াই করছি। তো স্ট্যান্ড আমাদের পরিবর্তন হয়নি, কথাও আমাদের পরিবর্তন হয়নি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেকের মধ্যে যখন দেখি আচরণগত কোনো পরিবর্তন আছে তখন আমরা তাকে বলছি ভাই আমাদের লাইন এটা, তুমি আসতে পারবে এসো, নাহলে ভাই চলে। তাহলে কি এখানে আমরাও ওরা আপনাদের মধ্যে রয়েছে ভেদাভেদ রয়েছে? ওরা আমরার ব্যাপার নয়, কে ওরা কে আমরা এটা আমরা জানি না, আমরা এটা আমরা জানি। আমরা কারা যোগ্য যারা, এটা আমাদের ট্যাগলাইন স্লোগান। আমরা কারা যোগ্য যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী, এটা স্ট্যান্ড আমরাই। ওরা বলে কারা আছে আমরা জানি না। একদম ডাকিনি। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের একটা বিবৃতি দেখতে পাবেন না যেখানে বলা হয়েছে আমরা কোনো পলিটিক্যাল পার্টির লোককে ডেকেছি। এবং আপনাদের স্পষ্ট জানিয়ে দিতে চাইছি, আমরা পলিটিক্যাল পার্টিগুলো চাইছে তো যে সরকার, আমরা পলিটিক্যাল পার্টি কারা কারা সেটা আগে ক্লিয়ার করে দিই। এখানে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল পার্টি হিসাবে তৃণমূল কংগ্রেস, পলিটিক্যাল পার্টি হিসাবে বিজেপি, পলিটিক্যাল পার্টি হিসাবে সিপিআইএম, তারা প্রত্যেককেই বলছে আমরা সহানুভূতিশীল। এই সহানুভূতিশীলতার কোন জায়গা থেকে হয়? সুভাষ মুখোপাধ্যায় কবিতাটা মনে পড়ে, আমি আর মাকে খুব ভালোবাসতাম,
আমি তাকে মুখে কখনো বলিনি। রোজ স্কুল থেকে টিফিনে আসার সময় আমার টিফিনের পয়সা বাঁচিয়ে একটা কমলা লেবু তার জন্য উপহার দিতাম। তাহলে ভালোবাসাটা অ্যাক্টিভিটিস দিয়ে হয়, মুখে নয় বা স্লোগানে নয়, বা এসে আমি তোমার সঙ্গে থাকবো 5 দিন এটাতে নয়। তার জন্য আমরা মঞ্চ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে, মানে এই 3 জন যেহেতু কোনো না কোনোভাবে জুড়ে আছে, যারা বলছে আমরা এইভাবে করে অ্যাক্টিভিটিস দেখাতে পারবো, তাদেরকে আমরা হোম ট্যাক্স দিচ্ছি। হোম ট্যাক্স, যেহেতু আমরা শিক্ষক, আমরা হোম ট্যাক্স দিচ্ছি। সেই ট্যাক্স তারা পূরণ করলে আমরা তাকে আউটস্ট্যান্ডিং দেবো। আর ম্যাডামরা যেমন ফুল নিয়ে সংহতি জানাতে এসছে, আমরা ফুল মিষ্টি নিয়ে তাদের কাছে সংহতি যাব। কি বলে দিই, আজকে আমরা এটা প্রকাশ করতাম, যেহেতু আপনারা এখানে আমাদের প্রেস কনফারেন্স নিজেরা এটা করে দিয়েছেন, আমার এক কথায় সুবিধাই হলো, ধন্যবাদ তার জন্য। আমরা রাজ্য বিজেপির যারা আছেন তারা এখানে আসছেন, তো বলেছেন, তো আপনারাই সবাই জানেন, বলেছেন পাশে আছি, আমরা কাজ করতে চাই তোমাদের জন্য, তোমাদের কথা বলেছি। আগে তাদের ভিন্ন মতামত ছিল, এখন যেহেতু তারা বলছে, আমাদের স্পষ্ট দাবি হচ্ছে, এক, আপনাদের প্রচুর এমএলএ এমপি আছে, গোটা ভারতবর্ষ জুড়ে আছে। আপনারা রাষ্ট্রপতিকে আমাদের জাজমেন্ট বিষয়ে জাজমেন্টের পুনর্বিবেচনা চেয়ে আপনারা আর্জি করবেন। যদি এটা করেন, আমরা আপনার ওই হোম ট্যাক্সটাকে মূল্যবান মনে করব এবং আপনাকে আউটস্ট্যান্ডিং দেবো। এক, দ্বিতীয় আর একটা কাজ দিলাম, মাত্র 2টো হোম ট্যাক্স, খুব সহজ হোম ট্যাক্স। সামনে সিজন আসছে পার্লামেন্টের, সেই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল বিজেপি, তাহলে বিজেপিকে আরেকটু হোম ট্যাক্স দিলাম, পার্লামেন্টের অধিবেশন